যে শত্রু আপনাকে বারংবার ক্ষতি করছে, শুধুমাত্র এই দৈবিক উপায়ে আপনি আপনার শত্রুকে কিন্তু ধ্বংস করে দিতে পারবেন। একটা কথা সর্বদা চিরসত্য যে শত্রু সবসময় বাইরের কেউ হবে এমন কিন্তু কোনো কথা নেই। শত্রু কিন্তু নিজেদের মধ্যেই থাকে। আমরা অনেক ক্ষেত্রে তাকে চিনতে পারি, আবার অনেক ক্ষেত্রে কিন্তু চিনতে পারি না। আপনার চেনা শত্রু হোক বা অচেনা শত্রু হোক, আপনি যদি সঠিকভাবে এই টোটকাটি করতে পারেন, আপনার সেই শত্রু চিরতরে দূর হয়ে যাবে। কোনো রকম ভাবে আপনার কাছে আসার নামও নেবে না। সেই শত্রু কিন্তু নিজেই নিজের পথ হারিয়ে ফেলবে, নিজেই নিজের দিকভ্রান্তি হয়ে পড়বে এবং শত্রু নিজেই কষ্ট পাবে। যে টোটকাটি আপনাকে করতে হবে শুধুমাত্র লবঙ্গ এবং কিছুটা কর্পূর দিয়ে আপনি সেই শত্রুকে ধ্বংস করে দিতে পারবেন। তবে টোটকাটি দেখার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমার এই চ্যানেলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সর্বদা কিন্তু আপলোড করা হয়। তো আমি বেশি কথা না বলে আগিয়ে যাব আমাদের মূল টোটকাটির দিকে, অর্থাৎ কিভাবে আপনি আপনার শত্রুকে দমন করতে পারবেন আপনি বাড়িতে বসে। যে দুটো জিনিস আপনাকে জোগাড় করতে হবে, 7টি লবঙ্গ এবং কিছু পরিমাণে কর্পূর। প্রথমত লবঙ্গ কিন্তু তন্ত্রমতে অগ্নিতত্ত্বের বাহক এবং কর্পূর কিন্তু যখন জ্বলে পুরোটাই জ্বলে যায়, অর্থাৎ যখন সম্পূর্ণরূপে জ্বলে যায় সেই জায়গা থেকে অশুভ শক্তিকে কিন্তু দূর করে দেয়। এই কর্পূরের ভূমিকা কিন্তু অপরিসীমা। যে কাজটি আপনাকে করতে হবে, যে 7টি লবঙ্গ আপনি নিলেন, ওই লবঙ্গগুলো কর্পূরটা জ্বালিয়ে একে একে তার মধ্যে দিয়ে দেবেন এবং যখনই দেবেন, যদি আপনি শত্রুর নাম জানেন শত্রুর নাম বলতে থাকবেন, আর যদি শত্রুর নাম না জানেন তাহলে অমুক বলবেন শুধু সেই জায়গাতে। দিয়ে 7টা লবঙ্গ জ্বালাবেন। জ্বালানোর পরে সেই যে ছাই ভস্মগুলো রয়েছে সেগুলো ভালোভাবে গুঁড়িয়ে নেবেন, নিয়ে লাল কাপড়ের মধ্যে বাঁধবেন, বেঁধে নিয়ে কোনো কাঁটা গাছের নিচে পুঁতে দিয়ে আসবেন। এইভাবে যদি আপনি 3টে দিন 3বার করতে পারেন, আপনার শত্রু দেখবেন ধ্বংসের মুখে চলে গেছে। তবে একটি কথা মাথায় রাখবেন, কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে বা কারোর খারাপ করার উদ্দেশ্য নিয়ে এই টোটকাটি করবেন না, কারণ তন্ত্র কাউকে ক্ষমা করে না। তন্ত্র কিন্তু অন্যায়কে প্রশ্রয় দেয় না। যদি আপনার সত্যি প্রকৃতভাবে কেউ ক্ষতি করে থাকে তবেই আপনি কিন্তু এই তন্ত্রক্রিয়াটি তার উপরে প্রয়োগ করবেন। যেভাবে বললাম সেইভাবে করবেন। যদি কোনো কিছু প্রয়োজন পড়ে জানার জন্য, তাহলে স্ক্রলবারে আমার নাম্বার দেওয়া আছে, আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি অবশ্যই আপনাকে রিপ্লাই করব আপনার এই সমস্যা থেকে মুক্তি পাওয়ানোর জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। ভালো থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে এই রকম কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন। ওম নমঃ শিবায়।